সহিহ হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত মানুষের কবরের পাশে দাঁড়িয়ে যখন আমরা দোয়া করি, জিয়ারত করি, সালাম দেই, এই ব্যক্তি কি আমাদেরকে চিনতে পারে বা আমাদের কথা কি শোনে? রাসূল বললেন, মা মিন আহাদিন, যে কোনো ব্যক্তি আলা কবরে আখিহিল মুমিন, যখন কোনো মুমিন ভাইয়ের কবরের পাশে যায় এবং তাকে সালাম দেয়, তখন এই মৃত মানুষটা তাকে এভাবেই চিনে যেভাবে দুনিয়ায় থাকতে চিনত। সুবহানাল্লাহ বলেন। আপনাকে বোঝাতে চাচ্ছি, আপনার বাবা যদি এখানে দাঁড়িয়ে থাকে আর আপনি যদি এই পাশে দিয়ে হেঁটে যান, আমার মনে হয় না এমন কোনো সন্তান থাকবে যে তার বাবাকে কিছুই বলবে না, না বলে চলে যাচ্ছে, বাবা তুমি এখানে কেন এসেছো, এখানে কেন দাঁড়িয়ে আছো, এ কথা জিজ্ঞাসা করবে না? নিশ্চয় সে জিজ্ঞাসা করবে। আমি এ কথাই বলতে চাই, এই সন্তান যখন বাবার কবরের পাশ দিয়ে গাড়িতে বসে চলে যায়, একটা বারও জানতে চাইল না তার বাবা এখানে পড়ে আছেন, নিশ্চয় তার বাপ তাকে দেখতেছেন, সে চলে যাচ্ছে, একটা বারও বাপকে সালাম দিচ্ছে না, কথা বলতেছে না। বাপ বড় আক্ষেপ করে বলেন, পৃথিবীতে সন্তান রেখে এসেছিলাম, আমার কাছ দিয়ে চলে গেল, একবারে কথা বলল না। আমি এ কথাই বলতে চাইলাম, আপনি আপনার ভাইয়ের কবরের পাশ দিয়া, আপনার আত্মীয় স্বজনের কবরের পাশ দিয়া, আপনার মা বাবার কবরের পাশ দিয়ে যাওয়ার সময় অবশ্যই তাদেরকে সালাম দিয়ে যাবেন, অবশ্যই তাদের সঙ্গে কথা বলে যাবেন, মনে করবেন তারা আপনাকে দেখতেছে, আপনার কথা শুনতেছে। রাসূল পাক বলছেন, আলা কবরে আখিহি, তোমার ভাইয়ের কবরের পাশে গেলে তুমি সালাম দাও। তোমার ভাই দুনিয়ায় যেভাবে চিনতো ওভাবে চিনে, তুমি যদি তাকে সালাম দাও, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার ভাই দুনিয়ায় থাকতো আমাকে চিনতো, কবরে আসার পরেও আমাকে চিনছে, তুমি আমার ভাইয়ের হায়াতে বরকত দিয়া দাও আর আমার জন্য দোয়া করলে ওয়ালা বাড়াইয়া। কিন্তু আমরা এই কাজগুলা করি না, আমরা তাদের জন্য দোয়া করি না। আমাকে বলেন তো, আমরা যারা এখানে বসেছি, আমরা 100 জনের একজনও পাওয়া যাবে না যিনি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তার মৃত ভাইয়ের জন্য বা আত্মীয় স্বজনের জন্য একটু দাঁড়িয়ে দোয়া করে যায়, সালাম দিয়ে যায়। আমরা ভুলেই যাই, আমরা হাত দিয়ে দেখাই, এই যে আমার বাবার কবর, এই যে এখানে আমাদের সব আত্মীয় স্বজন মরে আছে, কিন্তু একটা বারও সালামও দেই না, সিয়ারতটুকুনো করি না। আফসোস হয়, মনে রাখবেন, এই পৃথিবী থেকে যারা কবরে চলে গিয়েছে, কবরের মানুষগুলা আল্লাহর কদমে একটা সেজদা দেওয়ার জন্য কত বাহানা, কত চিন্তা করতেছে, কেমনে আল্লাহর কদমে একটা সেজদা দিতাম। যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে কবরে, তাদের একটাই চিন্তা থাকে, যদি আল্লাহকে একটা সেজদা দেওয়ার সুযোগ পেতাম, যদি আল্লাহকে একটা সেজদা দেওয়ার সুযোগ পেতাম, তুই এক সেজদা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করে আবার ফিরে আসতাম। আর এই দুনিয়ার বেঁচে থাকা মানুষগুলা কেমনে আল্লাহর কদমে সেজদা না দিবে, এই নিয়ে বাহানা খুঁজে। কথা বলেন না কেন? কেমনে আল্লাহর কদমে একটা সেজদা না দেওয়া যায়, এই নিয়ে বাহানা খুঁজে। আর মরা মানুষগুলা আল্লাহকে সেজদা দেওয়ার কৌশল খুঁজে। মনে রাখবেন, আপনি আমি বেঁচে আছি, অনেক সুযোগ আছে, এই জন্য আল্লাহকে ওয়াস্তে সুযোগগুলাকে কাজে লাগান ইনশাআল্লাহ। তো আজকের থেকে কি আমরা মৃত মানুষের কাছ দিয়ে যাওয়ার সময় সালাম বলেন? অপরিচিত কবরের পাশ দিয়ে গেলেন, সালাম দিয়ে যাবেন। হতে পারে আপনার দূর সম্পর্কের কোনো আত্মীয় এখানে পড়ে আছে, ও বলবো তো আমার দাদা আর আমার দাদার দাদার অমুক এখান দিয়ে চলে গেল, আমাকে একটা সালাম দিয়ে গেল না। আপনি যেইভাবে কবরের পাশ দিয়ে চলে যান, কাউকে সালাম দিতে আপনার মনে হয় না, স্মরণ করতে মনে হয় না। আপনিও মরে যাবেন একদিন, আপনাকেও কেউ স্মরণ করবে না, এই পৃথিবীতে কেউ আপনাকে স্মরণ করবে না। এই জন্য আমরা পারবো তো ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বলছেন, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলছেন, যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে,
যে ব্যক্তি তার আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে কিয়ামতের দিনে এবং খেয়াল খুশি মতো নিজেকে চলা থেকে নিবৃত রাখে, যে ব্যক্তি আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে এবং দুনিয়ায় বেঁচে থাকতে নিজের খেয়াল খুশি মতো চলে না, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জান্নাতুল মাওয়া। সবাই পড়েন সুবহানাল্লাহ, জোরে পড়েন। তাহলে জান্নাতুল মাওয়া, এই জান্নাতে যেতে হলে আমাদেরকে এই পৃথিবীতে চলার পথে অবশ্যই আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করতে হবে। কিয়ামতের দিনে আল্লাহর সামনে আমাকে আপনাকে দাঁড়াতে হবে, এই বিশ্বাস আপনাদের আছে? বলেন, এই বিশ্বাস আছে? আল্লাহর সামনে যদি আপনার আমার দাঁড়াবার ভয় থাকে, তাহলে আমরা চলার পথে মিথ্যা বলতে পারি না। কারণ কেউ না দেখলেও দেখেন কে, কেউ না শুনলেও শুনেন কে, আল্লাহ। এই পৃথিবীতে বেঁচে থাকতে মানুষ কোনো নাফরমানি করতে পারে না, অন্যায় করতে পারে না, খারাপ কাজে যেতে পারে না। কারণ তার ভিতরে যদি ভয় থাকে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। এই আল্লাহর সামনে দাঁড়াবার ভয় যখন মানুষকে পেয়ে যায়, এই মানুষ সমাজে আর অন্যায় করতে পারে না। এবং আমরা যে সমাজে অন্যায় নাফরমানি করে যাই, আপনাদের কাছে আমি জানতে চাই, আমাদের ভিতরে কি মৃত্যুর ভয় আছে? কথা বলেন, মৃত্যুর ভয় আছে? মনে হয় না। কেমনে বলেন মৃত্যুর ভয় আছে? আপনারা আমরা ভয় পাচ্ছি মৃত্যুকে। যদি মরে যাই, যদি মরে যাই আমার কি হবে, আমার ছেলে মেয়ের কি হবে, আমার সম্পদের কি হবে, এই তো ভয়। যদি মরে যাই, এই ভয় যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, রব আমার কাছ থেকে সারা জিন্দগির হিসাব নিবেন, আমি জীবনে কি করলাম, দেনা পাওনার হিসাব রব করবেন। এই ভয় যদি ঢুকে যায়, আমরা দুনিয়ার মানুষকে ঠকাতে পারি না, আমরা আমাদেরকে ঠকাতে পারি না। কথা বলেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় মিনিট সময় লাগে? ফজরের নামাজ পড়তে কয় মিনিট লাগে? হ্যাঁ, ধরেন 10-20 মিনিট ধরেন। জোহরের নামাজ পড়তে 4 রাকাত কয় মিনিট লাগে? সব মিলে পুরা দিনে আমার মনে হয় না 5 ওয়াক্ত নামাজ পড়তে 2 ঘন্টা লাগবে। হ্যাঁ, 1 ঘন্টায় হয়ে যায়। আপনি কি 24টা ঘন্টায় 1টা ঘন্টাও আল্লাহকে দিতে পারেন না? ভাই কি হয়েছে আপনাদের? 24টা ঘন্টার 1টা ঘন্টাও আল্লাহকে দিতে পারেন না। তাও 1 ঘন্টা একসাথে দেওয়ার কথা আমি বলছি না যে একসাথে বসে থাকেন। আপনি 5 বারে এসেও দিতে পারেন না। আপনি 100টা মিনিট আল্লাহকে দেন, 5 20 100, 100টা মিনিট কমপক্ষে আল্লাহকে দেন। 24টা ঘন্টা আপনি পাচ্ছেন। আপনার বউ বাচ্চার সাথে কথা বলার সময় আর পাচ্ছেন না? কথা বলেন না কেন? আপনি 24টা ঘন্টার ব্যবসার আর সময় পাচ্ছেন না? আজান হওয়ার পরে আপনাকে দোকানে ব্যবসা করতে হয়, আপনি নিমক হারাম। 24টা ঘন্টায় 1টা ঘন্টা আপনি রবকে দিতে পারতেছেন না। ওই টাইমে আপনার ব্যবসা, ওই টাইমে আপনার দোকানদারি, ওই টাইমে আপনার ছেলে মেয়েকে দেখতে হয়, ওই টাইমে আত্মীয় স্বজনের খবর নিতে হয়। আপনি 24টা ঘন্টা গাড়ি চালাচ্ছেন, আপনি ওই 10টা মিনিট আপনি নামাজের জন্য দাঁড়াতে পারছেন না। আপনাদেরকে দিলেই কতটা লাগে না? 24টা ঘন্টা আপনাকে রব দিয়েছে, 1টা ঘন্টাও তাকে দিতে পারতেছেন। অথচ আল্লাহ তাআলা তোমাকে কত দয়া নিয়ে ডেকে বলছে, হাইয়া আলাল ফালাহ, ও গোলামায়, তুই যে রাত দিন দোকানদারি করতেছিস কল্যাণের জন্য, রাত দিন দোকানদারি করতেছিস পয়সার জন্য, রাত দিন দৌড়াদৌড়ি করতেছিস ইজ্জত আর সম্মানের জন্য,
আয় আমার কাছে, কামিয়াবি আমার কাছে, সফলতা আমার কাছে, ইজ্জত সম্মান আমার কাছে, হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবি তো আমার কাছে। গোলাম যখন মসজিদে ঢুকে যায়, রব বলেন আমার কামিয়াবির সকল দরওয়াজা তার জন্য খুলে যায়। তো আপনি কেন পারেন না? মাত্র একটা ঘন্টা পারবো না ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ? ওই সময় আমাদের সময় নেই, আমরা বলি ব্যস্ত ব্যস্ত আছে। কেন বাবা? আজরাইল চলে আসলে কি করবেন? কি করবেন বলে? আজান হলে আপনার কাজ বেড়ে যায়। মসজিদে আজান হয়েছে, আপনার কাজ বেড়ে গিয়েছে। আজকের থেকে আমরা এই সিদ্ধান্ত নিতে চাই যে কমপক্ষে 1 ঘন্টা আল্লাহকে দেব ইনশাআল্লাহ। বলেন না? কমপক্ষে কয় ঘন্টা? পারবো না? আল্লাহ কি বলছেন রাত্রে ঘুমাইতে পারবা না এই কথা বলছে? আল্লাহ কি ঘুমাইতে নিষেধ করছে? আল্লাহ তো বলছে ওয়াল্লাইল, রাত্রে কথা বলেছে ওয়াল্লাইলা লিবাসা, রাত্রে কি বলছে তোমরা ঘুমাও। আল্লাহকে রাত্রে ঘুমাতে নিষেধ করেছেন? আল্লাহকে দিনে কাজ করতে নিষেধ করেছেন? আপনার স্ত্রী পুত্রকে নিয়ে ঘুরতে নিষেধ করেছেন? আপনাকে 3 বেলার জায়গায় 5 বেলা খাইতে নিষেধ করেছে? আপনার বন্ধু বান্ধব নিয়ে গল্প গুজব করতে নিষেধ করেছে? কথা বলেন না করেছে? আল্লাহ বলেছে আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। সারা রাত ঘুমায় ঘুম থেকে উঠে 20টা মিনিট আমাকে দাও। ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত 4, 5, 6 ঘন্টা আমাকে 20টা মিনিট সময় দাও। এটা আপনি পারলেন না? এটা আপনি পারলেন না? আল্লাহ আমাদের কবুল করুক। বলেন আমিন, বলেন আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, গোলাম রে, ও গোলাম, দুনিয়ার জমিনে চলার পথে তুমি যদি আমি আল্লাহকে ভালোবাসতে, গোলাম আমার পথে চলতে, মনে করতে আমি আল্লাহ তোমাকে দেখি, আমি আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে বান্দারে। দুনিয়ার জমিনে সকল নাফরমানির হিসাব কিয়ামতের দিন আমাকে দিতে হবে। ও বান্দা, দুনিয়ার জমিনে চলার পথে আমি আল্লাহকে ভয় করতে, দুনিয়ার জমিনে যারা চলার পথে হিসাব করে আর মনে করে আমি আল্লাহ দেখতেছি, কিয়ামতের দিনে আমার কাছে জবাবদিহি করা লাগবে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন তাদের জন্য এমন একটা জান্নাত রেখে দিয়েছি, যেই জান্নাতে আমি আল্লাহ তাদেরকে দিব। ওই জান্নাতে দেওয়ার আগে তাদের সঙ্গে দুনিয়ার কোনো হিসাব করতে চাই না। দুনিয়ার জমিনে চলার পথে যেই গোলাম আমি আল্লাহকে ভয় করেছে, এরপরেও চলার পথে অন্যায় হয়ে গিয়েছে, নাফরমানি হয়ে গিয়েছে, অজান্তে ভুল করে ফেলেছে, আমি আল্লাহর কাছে তওবা করে ফেলেছে, ও গোলাম তুমি চিন্তা করো না, 24টা ঘন্টা তোমাকে দিলাম। তোমাকে আমি আল্লাহ বলছি না 24টা ঘন্টা আমার জিকির করো, তাসবিহ পড়ো। তুমি আর তোমার ছেলে সন্তান, মেয়ে সন্তান, বউ বাচ্চার জন্য খাবার তৈরি করো, ব্যবসা বাণিজ্য করো, মা বাপকে খাওয়া, পরিবার পরিজন, সামাজিকতা দেখো। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে বলি না এই রাজনীতি করা যাবে না, তুমি রাজনীতি করো। রাজনীতির মাঠে 24টা ঘন্টা কাটাইয়া দেও, আমি আল্লাহকে কি 1টা ঘন্টা সময় দিতে পারো না গোলাম? এই সময় তোমাকে আমি আল্লাহ দিয়েছি। আজ যদি তোমার হায়াত আমি বন্ধ করে দেই, কোন জায়গায় গিয়ে তুমি চিৎকার করতে পারবে না। আজ আমি তোমার হায়াতে জিন্দেগি বন্ধ করে দিলে তোমার সন্তান কেউ দেখতে পারবে না। আজ যদি তোমার মওত তোমার কাছে হাজির হয়ে যায় গোলাম, তোমার দোকান আগের মতো খোলা থাকবে কিন্তু তুমি থাকবা না। গোলাম রে, ইন্তেকাল করে তোমাকে কবরে আসা লাগবে। দোকান আগের মতোই ব্যবসা চলবে, গাড়ি আগের মতোই চাকা ঘুরবে, তোমার বাচ্চা আর আগের মতো স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় যাবে, স্ত্রী আগের মতোই সবার জন্য রান্না করবে, পরিবারের সবাইকে খাওয়াবে। ও গোলাম, সব ঠিক থাকবে কিন্তু তোমার কথা সবাই ভুলে যাবে। গোলাম তুমি শোনো, দুনিয়ার জমিনে 24টা ঘন্টা আমি আল্লাহকে ভুলে গিয়েছো গোলাম।
শুধু দুনিয়ার সম্পদ, দুনিয়া 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 বলতেছ। ইন্তেকাল যখন তুমি করবে, ইন্তেকাল করবে, ইন্তেকাল করার সাথে মৃত মানুষের সাথে সর্বপ্রথম যেই জিনিসের সম্পর্ক ভেঙে যায়, মরে যাওয়ার সাথে সাথে যেই জিনিসের সম্পর্ক শেষ হয়ে যায়, সেটা হলো এই দুনিয়ার সম্পত্তি। ইন্তেকাল করবার সাথে সাথে সম্পত্তির সাথে আপনার কোনো সম্পর্ক নাই। আপনি যে আত্মীয় স্বজনকে ঠকিয়ে ঠকিয়ে সম্পত্তি জমা করেছেন, মানুষকে পিটাইয়া মানুষের সঙ্গে 2 নম্বরই করে সম্পদ জমা করেছেন, ইন্তেকালের সাথে সাথে সম্পদ পড়ে থাকবে। সম্পদের সাথে আপনার আর কোনো হিসাব নাই, সম্পর্ক নাই। ও বন্ধু, আজ আপনি আল্লাহকে ভুলে গিয়েছেন। ইন্তেকাল করলে আজকে তোমার কত নাম, কত ডাক, কত পাওয়ার। তোমার নাম শুনলে মানুষ ভয় পায়, কিন্তু গোলাম রে, ইন্তেকাল করলে তোমার নাম আর কেউ নিবে না। কসম রব্বে পাকের সাথে, ইন্তেকাল করলে কেউ তোমার নাম নিবে না। তোমার স্ত্রী পর্যন্ত নাম নিবে না, তোমার সন্তানেরাও তোমার নাম নিবে না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত জন যারা আছে রে, কেউ তোমার নাম নিবে না। ঘরে সে বলবে লাশটা কোথায়। সকালেই তোমার সাথে বলেছে আমার বন্ধু আব্দুল্লাহ কই, কোথায় আব্দুল্লাহ সব। সকাল হয়েছে, তুমি লাশ হয়েছ, আর আব্দুল্লাহ বলবে না, বলবে লাশটা কোথায়। যেই বন্ধুর সঙ্গে সময় কাটিয়েছ, সেই বন্ধু পর্যন্ত আর তোমার নামটাও মুখে নিবে না। এই পৃথিবীর কোনো মানুষ তোমার নাম মুখে নিতে চাইবে না। নাম পরিবর্তন করে বলবে লাশটা কোথায় রেখেছ, গোসল করাও, লাশকে কাফন দাফন করাও, লাশের মুখটা দেখাইয়া দাও, লাশকে কষ্ট দিবা না, গোসল করাও। একটা বার বলবা না আব্দুল্লাহকে গোসল করাও, আব্দুল্লাহকে কাফন পরাও। আব্দুল্লাহর মাকে লাশটা দেখাও, বলবে না লাশটা দেখাইয়া দাও, নাম কেউ বলবে না। কি নিব খারামের এই দুনিয়া, যাদের সঙ্গে জীবন যৌবন কাটাইছো, কেউ একটা বার তোমার নাম নিতে চায় না। সবাই বলতেছে লাশ, কি হয়ে গেল লাশ। লাশ কোনো শব্দ ছিল না, ছিল লাশ হয়। লাশ কোনো শব্দ নাই, ছিল লাশ হয়, মানে কোনো বস্তুই না। লা মানি না, শয় মানে কোনো বস্তু, লাশ হয় মানে কোনো বস্তুই না। অর্থাৎ তুমি যে পড়ে আছো, পাবলিক বলতেছে তুমি কোনো বস্তুই না। তুমি না অনেক পাওয়ারফুল ছিলে, আজানের সময় দোকান খুলে ব্যবসা করেছো, মানুষের প্রোগ্রাম বন্ধ করে দিয়েছো, ওয়াজ বন্ধ করে দিয়েছো ক্ষমতা দেখাইয়া। কত মানুষকে আঘাত করেছো ক্ষমতার প্রভাব দেখাইয়া। আজ তুমি লাশ হয়, তোমার কোনো সে নাই, পড়ে আছো। আজ কথা পর্যন্ত বলতে পারতেছ না। তোমার না চোখ রাঙ্গানিতে এলাকার সবাই তোমাকে ভয় পাইতো, আজ তোমার চেহারা সবাই দেখতে আসতেছে, তুমি কথা পর্যন্ত বলতে পারো না। তোমাকে না দেখবার জন্য আগে অফিসে আসতে হলে টিকিট লাগতো, 1 মাস আগে টাইপ দেওয়া লাগতো তোমার সঙ্গে দেখা করতে। আর আজ তোমাকে কাঁধে করে করে পাবলিককে দেখানো হইতেছে, দেখো রে মুখ। ও গোলাম, সবাই তোমাকে বলে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, আমি আমার রাসূলগণকে স্পষ্ট নিদর্শন দিয়ে প্রেরণ করেছি, সবকিছু দিয়ে রাসূলগণকে প্রেরণ করেছি এবং তাদের সাথে অবতীর্ণ করেছি কিতাব, ন্যায় নীতি এবং ইনসাফ, যাতে তাদের কাজ হলো কি করবে তারা,
তারা এইটা দিয়ে মানুষের মধ্যে কাজ করবে, যাতে তারা ইনসাফ কায়েম করতে পারে, মানুষের মধ্যে প্রতিষ্ঠা করতে পারে ন্যায়। আর আমি নাজিল করে দিয়েছি তাদের কাছে আল কোরআন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, এই দুনিয়ার জমিনে আখিরি জামানার পয়গম্বরকে আমি প্রেরণ করে দিয়েছি, তার সঙ্গে দিয়েছি আমি আল কোরআন, তাদের সঙ্গে দিয়েছি যা কিতাব, ন্যায় নীতি, যা দিয়ে জমিন ইনসাফ কায়েম করবে। সুতরাং ইনসাফ কায়েম করে আমানতের সাথে দুনিয়ায় চলাফেরা করা লাগবে, কোরআন সুন্নাহকে ফলো করা লাগবে। ইন্তেকাল করব, কবরে চলে যাবে, কিছুই নিয়ে যাওয়া যাবে না। সুতরাং দুনিয়ার জমিনে ইন্তেকাল করবার সাথে সাথে যেই জিনিসের সাথে সম্পর্ক শেষ হয়ে যায় তা কি? কথা বলেন, সবাই বলেন। সম্পদ। আপনার দোকান থাকবে, দোকান, ব্যবসা বাণিজ্য থাকবে, সম্পর্ক শেষ। আপনি লিখে দিলেও এখন এই সম্পদের মালিক ওয়ারিশ, না লিখলেও সম্পদের মালিক ওয়ারিশ, আর মালিক না থাকলেও দুনিয়ার মানুষ পেয়ে যাবে। এক কথায় আপনার কেউ না থাকলেও আপনার সম্পদের মালিক। কথা বলেন, মালিক নাই। কি করলেন আপনি? কি করলেন আপনি? আপনি 24টা ঘন্টা এই সম্পদ করলেন, একটা ঘন্টা